প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 445 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তারপর আমাদের এই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্যের পরিমাপ নেই। প্রথম পরিমাপটি হচ্ছে 7 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, মূল বিন্দু, এই যে 7 বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 6 সেমি। দেখো, শূন্যের বড় দাগ, এই 6 বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এই তৃতীয় পরিমাপটি হচ্ছে 5.5 সেমি। একইভাবে শূন্যের বড় দাগ, এই যে 5.5 মানে ছোট ছোট দাগগুলি, 1 2 3 4 5, 2 বিন্দু যুক্ত। এই এটি হচ্ছে 7 সেমি, এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা এখানে এই 7 সেমির থেকে বেশি নেব। দেখো, এই প্রায় আমরা 11 সেমির মতো নিলাম। এই বাঁ দিকে বিন্দু, এখানে আমরা নাম দেই বি। ডান দিকে বিন্দু করে নাম দেব এক্স এবং রশ্মির চিহ্ন। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 7 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা এই এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা সি। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে 6 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নেব। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই উপরে বৃত্তচাপ কেটে নেব। এই একইভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই 5.5 সেমির পরিমাপটি নেব। এই যে এভাবে নেব। ঠিক আছে? নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই রশ্মির উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দিই আমরা এ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দিই। ঠিক আছে? এই একইভাবে আমরা এই এ আর বি বিন্দু দুটিও যুক্ত করে দেব। এই এটি হচ্ছে 7 সেমি, এই বাহুটি হচ্ছে 6 সেমি, আর এই বাহুটি হচ্ছে 5.5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর সি কোণ দুটিতে প্রথমে আমরা দুটি অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, বা আমরা এই বি আর সি কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে? তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব। এই যে এভাবে নিয়ে আমরা এই সি বিন্দুতে প্রথমে বসাবো, বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি, এখানে বসাবো, বসিয়ে এই যে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে বি বিন্দুতে বসাবো। ঠিক আছে? দেখো, বসিয়ে এদিকে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন দেখো, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এবং এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে।
আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কেটেছি সবগুলি বৃত্তচাপের পরিমাপ কিন্তু সেই এক। ঠিক আছে, আমরা পেন্সিল কম্পাসে যে কোনো একটি পরিমাপ নিয়ে সবগুলি বৃত্তচাপ কেটেছি। এখন আমরা প্রথমে এই সি কোণের অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। আমরা এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে, ঠিক আছে, দেখো এই একইভাবে এই বি কোণের অন্তর সমদ্বিখণ্ডকটিও আমরা অঙ্কন করব এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে, ঠিক আছে, দেখো এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে, এই যে এখানে এই বিন্দুর নাম দেব আমরা আই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসি বাহুর ওপরে আই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে এই আই বিন্দুতে বসাবো, বসিয়ে এই বিসি বাহুর নিচে এই যে এখানে একটি প্রথমে অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এমনভাবে অঙ্কন করব যাতে আমাদের অর্ধবৃত্তটি এই বি বিন্দুর বাইরে বা সি বিন্দুর বাইরে না যায়। ঠিক আছে, বি আর সি বিন্দুর ভেতরে আমরা অর্ধবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এরপর এই পরিমাপটি এই যে দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, আমরা যে অর্ধবৃত্তটি কাটলাম এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে এই পরিমাপটি দ্বারা আমরা নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই দুটি বৃত্তচাপ দ্বারা এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই আই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বিসি বাহুর উপরে আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই যে লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে ভালোভাবে নিতে হবে, নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, আমরা এই আই আর ডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম। আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি পরীক্ষার খাতায় ভালোভাবে অঙ্কন করব। অঙ্কন করে এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে আমরা একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। ঠিক আছে, দেখো সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ এই আইডি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব। দেখো 1.567 সেমি। ঠিক আছে, 1.7 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।